আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম সিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে নতুন এটা সম্পূর্ণ ইউনিক একটা ইয়ারড্রপ আপনাদের মধ্যে শেয়ার করব, যেটার নাম হচ্ছে পিকো নেটওয়ার্ক। ঠিক আছে, এটার টোকেন সাপ্লাই কিন্তু একদম সীমিত। ঠিক আছে, এখানে যদি আপনারা একটু খেয়াল করেন তাদের যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপটা কিন্তু এখানে দেখেন বিএনবি চেইন আর হচ্ছে আবাল্যান্স। ঠিক আছে, দুটোই কিন্তু লিস্টেড টোকেন। একটা বিএনবি টোকেনের দাম কিন্তু প্রায় $1100 উপরে রয়েছে, আর আবাল্যান্সের যে টোকেনটা সেটার দাম কিন্তু প্রায় 30 সেন্টের কাছাকাছি রয়েছে। ঠিক আছে, আমরা যারা পিএক্স নেটওয়ার্কের কাজ করতেছি একদম সেম কিন্তু পিএক্স নেটওয়ার্কের মতো তাদের যে টোকেনটা সেটাও কিন্তু লিমিটটা কম। যারা পিএক্স নেটওয়ার্কে এখনও জয়েন করেননি তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু পিএক্স নেটওয়ার্কে জয়েন করতে পারবেন, বা আমাদের যে ভিডিওর যে ডিসক্রিপশন বক্সটা রয়েছে ইউটিউবের, সেই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই যে আজকের নেটওয়ার্কটা আমি আপনাদের মধ্যে শেয়ার করবো, এটা মূলত ইউনাইটেড স্টেটস থেকে কিন্তু পরিচালিত হচ্ছে। তাদের নিজস্ব কিন্তু একটা সফটওয়্যার রয়েছে এবং পরবর্তীতে কিন্তু তারা তাদের কিন্তু নিজস্ব একটা ওয়ালেটও আনবে, এবং তাদের কেওয়াইসিটা কিন্তু অলরেডি চলে আসছে, বাট কিন্তু এখন আপনি কেওয়াইসিটা করতে পারবেন না, পরবর্তী আপডেট একটা আসবে। তো এখানে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখায় আনি, তো এখানে যদি আমি একটু দেখি, একদম উপরে দেখতে পাচ্ছেন তাদের যে সফটওয়্যারটা, আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন, সমস্যা নেই। প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে তাদের যে টোকেনটা, সেই টোকেন এবং মাইনিং সম্পর্কে এবং স্টেকিং অ্যান্ড ইয়ার ফার্মিং এটা সম্পর্কে টুকিটাকি একটু ধারণা দেওয়া হয়েছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে তাদের যে পার্টনারশিপটা, এখানে দেখেন বিএনবি চেইন আর হচ্ছে আবাল্যান্স। ঠিক আছে, তো এই দুটো কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে। তো এই জন্যই বলবো, আপনারা যারা পাই নেটওয়ার্কে কাজ করতে পারেননি, পাই নেটওয়ার্ক আপনি মিস করেছেন, বা আবাল্যান্সের যে এভিএ টোকেনটা আপনার মিস করেছেন, বা বিএনবি চেইন যদি আপনি মিস করে থাকেন, তবে এই প্রজেক্টটা কিন্তু ভাই মিস করবেন না। ঠিক আছে, এটা কিন্তু তাদের যে প্রাইসটা আমি যতটুকু বুঝতেছি, এই প্রাইসটা কিন্তু কমপক্ষে হলেও 30 থেকে 40 সেন্টের কাছাকাছি থাকবে, বা তারও উপরে থাকতে পারে। ঠিক আছে, তাদের সম্পর্কে আমি আরও আপনাদেরকে ধারণা দেবো, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। একটু নিচে যদি খেয়াল করেন, এখানে কিন্তু তাদের হোয়াইট পেপারটা কিন্তু অলরেডি চলে আসছে। আপনি যদি এখান থেকে তাদের হোয়াইট পেপারে একটু আমরা ক্লিক করি, তো তাদের যে রোড ম্যাপটা, সেই রোড ম্যাপটা আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে সাইডে দেখেন রোড ম্যাপ লেখা রয়েছে, এটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে তাদের রোড ম্যাপ অনুযায়ী লিস্টিংটা কবে হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ফেস 1টা অ্যাপ লঞ্চ আর্লি মাইনিং অ্যাক্সেস, যেটা অলরেডি চালু আছে। ঠিক আছে, তারপরে যে ধাপটা সেটা হবে রেফারেল সিস্টেমে, তারপরে হচ্ছে কিন্তু টোকেন লিস্টিং। একদম মানে ইজি প্রসেস কিন্তু। ঠিক আছে, 2026 সালের মিডল টার্মের দিকেই কিন্তু, বা লাস্টের দিকেই কিন্তু এই টোকেনটা কিন্তু লিস্টিং হবে। তো ভালো একটা প্রাইসে কিন্তু লিস্টিং হবে। কেন ভালো প্রাইসে লিস্টিং হবে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব এবং বলে দিব। তো সর্বশেষে কিন্তু তাদের যে ইয়ারড্রপটা সেটা আপনি ক্লেম করতে পারবেন। এখানে তাদের যে টোকেনমিকটা, সেই টোকেনমিকটাও কিন্তু অলরেডি প্রকাশ করছে, আপনি যদি এখানে খেয়াল করেন। ঠিক আছে, তাদের যে টোকেনমিকটা সেটা কিন্তু ইয়ারড্রপ যারা কাজ করবে তাদের জন্য কিন্তু 50% কিন্তু, মানে 100% থেকে 50% কিন্তু আমাদের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, আর এখানে তাদের যে মাইনিং স্পিডটা, সেই মাইনিং স্পিডটা কী হার রেটে চলবে, বা মাইনিং স্পিডটা কীরকম থাকবে সেরকম সম্পর্কে একটা ধারণা হয়েছে। একদম শুরু থেকেই দেখেন, আপনি যদি এখনই জয়েন করে এখানে কাজ করেন, তো এখনই আপনি পাবেন 0.50, মানে প্রতি গিগা হার্টসে। ঠিক আছে, 1 ঘন্টায় আপনি 0.05 এরকম হয়তো পাবেন। তো টোকেন কিন্তু একদম কম ইনকাম করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো এই কারণে বলতেছে তাদের যে টোকেন যেহেতু একদম কম, তো সেক্ষেত্রে তাদের টোকেন প্রাইসটা কিন্তু অনেকটাই কিন্তু হাই থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রথমত এখানে আপনি জয়েনটা কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে দেখেন একটা সাইন আপ লিঙ্ক লেখা রয়েছে, জাস্ট আপনি এই সাইন আপ লিঙ্কের উপরে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি এদের যে সফটওয়্যারটা রয়েছে, আপনি এখান থেকে সফটওয়্যার উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো এখানে কী দিবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত দেখেন এখানে প্রোফাইল নেম দেওয়া রয়েছে। ঠিক আছে, আপনি প্রোফাইলে আপনি কোন নেমটা শো করাতে চাচ্ছেন, আপনার প্রোফাইলে যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে নামটা, ঠিক আছে, সেই নামটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিচে দেখেন এখানে ইউজার নেম লেখা রয়েছে, জাস্ট এখানে আপনার কিছু সংখ্যা দিয়ে আর হচ্ছে কিছু লেটার দিয়ে তারপর এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করে দিবেন। পরবর্তীতে দেখেন এখানে কিন্তু একটা ইমেল দেওয়ার অপশন রয়েছে, জাস্ট আপনার এখানে যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন 8 থেকে 10 ডিজিটের, সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু রেফারেল যে কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে, বা আপনি যে স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো ইয়ারড্রপ পোস্ট ওখানে দেওয়াই থাকবে। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু ইউটিউব ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের রেফারেল কোডটি কিন্তু পেয়ে যাবেন। তারপরে একটু নিচে যদি খেয়াল করেন, এখানে কিন্তু কন্ডিশন রয়েছে, জাস্ট এই কন্ডিশনের উপরে ক্লিক করে নিচে দেখেন রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট এই রেজিস্টারে ক্লিক করলে আপনার যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলে একটা 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে বসাতে হবে। তার পরবর্তীতে আপনাকে এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো সফটওয়্যারটা ডাউনলোড করার পরে আপনারা আসলে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি যখন ওপেন করবেন তখন দেখবেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে একটু কিছুক্ষণ পরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একদম নিচে যদি খেয়াল করেন এখানে রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট আপনি রেজিস্টারের উপরে ক্লিক করবেন, তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার যে ইমেইলটা, ঠিক আছে, আপনি এখানে একটা ইমেইল বসিয়ে দিবেন, আর এখানে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা 8 থেকে 10 যেটা পাসওয়ার্ড ক্রিয়েট করে বসিয়ে দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট রেজিস্টারে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে আপনার যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা গুগলে সেভ করতে পারবে। আপনারা চাইলে এখান থেকে সেভে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে, মানে আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়া গেলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে যে এন্টার দ্য ওটিপি। আপনি যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলে কিন্তু একটা ওটিপি কোড যাবে, যে ওটিপি কোডটা আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি আমার যে জিমেইলটা সেই জিমেইলে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে দেখেন একটা ওটিপি কোড কিন্তু এখানে আছে, ঠিক আছে। জাস্ট এই ওটিপি কোডটার উপরে ক্লিক করে ধরে একটু ওটিপি কোডটা কপি করে নেবেন, নেওয়ার পরে এখানে এসে ওটিপি কোডটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে একটু নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু ভেরিফাই লেখা রয়েছে, জাস্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। তো এখানে আপনাকে আপনার বিস্তারিত কিছু দিতে হবে, যেমন এখানে আপনার যে নামটা এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে বসাবেন, কারণ পরবর্তীতে যখন আপনি কেওয়াইসিটা করতে যাবেন তো সেক্ষেত্রে আপনার নাম নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তো সেটা ঝামেলা হতে পারে। তো এই জন্য আপনারা এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, এখানে আপনার ইউজার নেম দিবেন, আর এখানে আপনারা রেফারেল যে কোডটা রয়েছে সেই রেফারেল কোডের এখানে আপনার স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন বা আপনার টেলিগ্রাম পোস্টের এখানে আমাদের রেফারেল কোডটা দেওয়া থাকবে, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা ইউটিউবে ডিসক্রিপশন বক্সটা খুলে ওখানে রেফারেল কোডটা পেয়ে যাবে, ঠিক আছে। সেই রেফারেল কোডটা এখানে বসাবেন, আর নিচে যে এখানে যেটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। এটাতে ক্লিক করলে কি আপনার আই হ্যাভ নো রেফারেল কোডে এটা হয়ে যাবে। তো রেফারেল কোডটা ইউজ করলে আপনি আপনার যে হাই স্পিড মাইনিংটা সেই হাই স্পিড মাইনিংটা 0.10% বেড়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারই উপকার হবে। তো এই জন্য আমি বলবো সবাই যেন রেফারেল কোডে আপনারা জয়েন করবেন, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আপনি জয়েন করবেন। জয়েন করার পরে এখানে আপনি কমপ্লিট যে লেখাটা রয়েছে জাস্ট কমপ্লিটের উপরে একটা ক্লিক করবেন, তাহলে যে আপনার অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাকে সফটওয়্যারের ভিতরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট এখানে অ্যালাউ করে দেন, অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এরকম দেখাবে। তো এখান থেকে প্রতি 24 ঘন্টা পর পর আপনাকে এখানে এই যে মাইনিংটা লেখা রয়েছে জাস্ট এই মাইনিংয়ের উপরটা ক্লিক করবেন প্রতি 24 ঘন্টা পর পর, ঠিক আছে। আমি এই জন্য বললাম তাদের যে মাইনিং যে স্পিডটা, ঠিক আছে, একদম মানে কম। আচ্ছা, এখানে যদি খেয়াল করেন তাদের যে মাইনিং স্পিডটা সেই মাইনিং স্পিডটা কিন্তু আমি একদম কম বলছি, এই কারণে দেখেন 0.50 থেকে শুরু হয়েছে, এটাই কিন্তু হাই স্পিড মাইনিং। এখানে যদি তাদের হ্যাভিং যেটা সেই হ্যাভিংটা যদি একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন তাদের মাইনিং যে স্পিড ইউজার টার্গেটটা সেই ইউজার টার্গেট কিন্তু হচ্ছে মাত্র 5 মিলিয়ন, ঠিক আছে। মাত্র 50 লাখ মানুষ হলেই কিন্তু তারা তাদের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু লিস্টিং করবে। মেবি 2026 সালের Q2 মানে Q2 এর দিকে হয়তো বা এটা লিস্টিং হতে পারে যতটুকু মানে ধারণা পাচ্ছি, ঠিক আছে। তারপরেও এখানে তাদের যে টুইটার পেজটা রয়েছে সেই টুইটার পেজটাও আপনি ভিজিট করতে পারবেন, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ফেসবুকের রয়েছে, তারপরে ডিসকর্ডে রয়েছে। আপনারা এগুলোতে জয়েন থাকবেন বা তাদের এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনাদেরকে একটু দেখাতে পারবো। তো একদম নতুন বললাম এই কারণে, আপনি এখানে দেখেন তাদের যে টুইটার পেজটা সেই টুইটার পেজটা কিন্তু এখনো ভেরিফাইড হয়নি, পরবর্তীতে আশা করছি তাদের টুইটার পেজটা ভেরিফাইড হয়ে যাবে। তা এখানে দেখেন তাদের যে ফলোয়ারটা মাত্র 2783 ফলোয়ার রয়েছে, ঠিক আছে। তো এই জন্যই বললাম একদম শুরু থেকে যদি আপনি এখানে কাজ করেন তার মানে শেষ করে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে আপনি আর্নিং করতে পারেন। যদি আপনার কাছে 100 থেকে 200 টোকেনও থাকে তাহলেও আপনি 1.5 মানে $100 কিন্তু আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে। এই জন্যই সবাইকে বলবো এই প্রজেক্টটা অন্তত আপনারা কেউ মিস দিবেন না, ঠিক আছে। ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। আচ্ছা, তারপরে একটু নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, জাস্ট এই যে এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে তাদের যে কনভার্ট অপশনটা সেই কনভার্ট অপশনটা কিন্তু চলে আসবে। তো এখানে একটু নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু কনভার্ট রেশিও যেটা সেটা কিন্তু দেওয়া রয়েছে যে 2টা জেম সমান সমান হচ্ছে একটা 1 পিকো, ঠিক আছে। এখানে যে আপনি টোকেনটা আর্নিং করবেন, ঠিক আছে, এই যে আপনার টোটাল ব্যালেন্সটা এখানে দেখাবে আর মাইনিং স্পিড হচ্ছে এটা, ঠিক আছে। তো প্রতি ঘন্টায় কিন্তু আপনি হ্যাশ রেট 10টা করে পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিনই 1-2টা টোকেন কিন্তু বা 4-5টা টোকেন কিন্তু আর্নিং হয়ে যাবে। তো 2টা টোকেনে মানে 2টা জেমসে সেটা কিন্তু কনভার্ট করে আপনি একটা পিকো টোকেন পাবেন, ঠিক আছে। তো তারপরে আরেকটু নিচে যদি খেয়াল করেন এখানে তাদের যে ওয়ালেটটা সেই ওয়ালেটটাও কিন্তু এখানে চলে আসছে। তো ওয়ালেটে এখানে সম্পূর্ণ কিছু আসে নাই, জাস্ট খালি উইথড্র আর ডিপোজিটে যেটা সেটা রয়েছে। আর তাদের যে Web3টা সেই Web3টা এখনও আসে নাই। তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে যে দেখাবে আনঅ্যাভেলেবেল, ঠিক আছে। তো তারপরে একটু নিচে যদি খেয়াল করেন এখানে আরেকটা অপশন রয়েছে সেটিংস। তো এই সেটিং অপশনে আসবেন, এখান থেকে আপনি আপনার ওয়ালেট কানেক্ট, তারপর হচ্ছে কেওয়াইসি, তারপর হচ্ছে কান্ট্রিটা, এটা আপনি এখান থেকে করতে পারবেন। তো তাদের যে কেওয়াইসিটা যেহেতু একদম নতুন একটা প্রজেক্ট, তো সেক্ষেত্রে তাদের কেওয়াইসিটা এখনও কিন্তু আসে নাই। আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো যে কামিং সুন, ঠিক আছে। তো কেওয়াইসিটা কিন্তু এখনও আসে নাই, পরবর্তীতে যখন আসবে তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, ঠিক আছে। তারপরে এই যে কানেক্ট ওয়ালেট, ঠিক আছে, কানেক্ট ওয়ালেট এটাও কিন্তু এখনও আসে নাই,
এটাও কিন্তু পরবর্তী আসবে, কারণ ওয়ালেট যেহেতু কানেক্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আমাদের যে ওয়ালেট কানেক্টে যে আমরা অ্যাড্রেসটা দিব, সেই অ্যাড্রেসে কিন্তু আমাদের টোকেনটা চলে যাবে। তো এখান থেকে আপনারা সবাই একটা কাজ অন্তত করে রাখবেন, এখানে যে কান্ট্রিটা রয়েছে এই কান্ট্রির এখানে আপনি ক্লিক করলে কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন। জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই একবার করতে পারবেন, ঠিক আছে? জাস্ট একবার সিলেক্ট করে দিলে আপনার যে কাজটা এখানে সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল বিস্তারিত বিষয়টা। তবে অবশ্যই সবাইকে বলবো সবাই সবার রেফারে জয়েন করার চেষ্টা করবেন। স্ক্রিনে আমার রেফার যে কোডটি রয়েছে সেই রেফার কোডটা আপনি ইউজ করে আপনি আমার রেফারে জয়েন করতে পারেন। যেহেতু একদম নতুন একটা প্রজেক্ট, তো সেক্ষেত্রে আপডেট দেওয়ার মতো সেরকম কিছু নাই। যদি পরবর্তী কোনো আপডেট আসে তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। আপনারা কিন্তু মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন থাকবেন। এখানে কিন্তু প্রতিদিন আপনি নতুন নতুন যে ইয়ারড্রপগুলো রয়েছে সেগুলোতে আপনি জয়েন করতে পারবেন এবং তার যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।